তাফসীরের মধ্যে আছে এই একটি আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করছিলেন, তো ফজরের আজানের আগ পর্যন্ত সারা রাত এই এক আয়াতে পড়ছে, আর এক আয়াতের জন্যই আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদছে। এক আয়াত কেবল মনে করছে হায় মাওলা তো বলছে আযাব হবেই হবে, আযাব হবেই হবে, আযাব হবেই হবে, আযাব হবেই হবে। হায় আমি ওমর যদি জাহান্নামের আযাবে আমারে যদি ফেলে দেয় কি হবে আমার। এক আযাব, এক আয়াত কলিজা ছিঁড়ে ফেলছে। কোরআন শরীফে আছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই আয়াত যখন নাজিল হইছে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। লাকড়ি দিলে যত বেশি লাকড়ি দেয় আগুন তত বাড়ে, তো মানুষ জাহান্নামীকে যত আগুনে ফেলবে আগুন তত ধাউ ধাউ করে জ্বলবে, পাথর যত ফেলবে জাহান্নামে আগুন তত ধাউ ধাউ করে জ্বলবে। এই আয়াত যখন নাজিল হইছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টানা 3 দিন অঝরে চোখের পানি ফেলে শুধু কাঁদছে আর কাঁদছে, আর এক কথাই বলে গেছে হায় মাওলা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হই আমি সালমান আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। 3 দিন পরে নবীজি জিজ্ঞেস করছে সাহাবীদেরকে, সাহাবীরা আমার সালমানকে তো দেখি না, আমার সালমান কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা হযরতে সালমানকে খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন একটা পাহাড়ের একটু উঁচু টিলার মধ্যে উনি বসে বসে কাঁদতেছেন, আর এই কথাইটাই কইতেছে হায় মাওলা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, আর সেটা যদি হই আমি সালমান আমার কি হবে। এই কাঁদতেছেন আর কাঁদতেছেন। তো সাহাবীরা দইরা ওনারে নবীজির কাছে আনছে, ইয়া রাসূলুল্লাহ এই যে সালমান। নবীজি বললেন সালমান তোমারে আজকে 3 দিন ধরে আমি দেখি না কেন? হযরতে সালমান চোখের পানি ফেলে বললেন ইয়া রাসূলুল্লাহ এই আয়াত তো আমাকে অস্থির বানায় ফেলছে, কোরআনের এই আয়াত তো আমাকে পাগল বানায় ফেলছে যে হায় আমি যদি জাহান্নামের আগুনের লাকড়ি হই আমার কি হবে। তখন নবীজি বলে সালমান তুমি শান্ত হও, আমি মুহাম্মদ আরবি কসম করে বললাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, জান্নাত তোমার ইন্তজারে আছে, তোমার ইন্তজারে আছে। এজন্য দোস্ত নওজোয়ান আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনো। বাবাদেরকেও বলি শুক্রবারে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবে, উড়াইয়া দিলে জীবনেও পরিবর্তন হবে না। বইয়া বইয়া জুড়াইবেন আর আপনি দিনদার হবেন না, ওই বিড়িখানার অভ্যাস আর যাইতো না, যাবে না। চা দোয়ানে গপ মারনের অভ্যাস যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ পহেলা ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলাধীন নারায়ণপুর পশ্চিমপাড়া দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, মেহেরবানি করে দয়া করে প্রত্যেকে যাদের এই হাতে মোবাইল, এগুলা সব নামায় ফেলতে হবে। একজনও হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড কিচ্ছু করা যাবে না। আমি এটা স্পষ্ট নিষেধ করলাম। আমার কথা যার পছন্দ হয় না বা মানতে রাজি না, সে চলে গেলে ভালো, নাহলে আমি তুলে দেব, নজরে পড়লে আমি উঠায় দেব। এই জন্য দয়া করে আর একটা মোবাইলও এই হাতে ধরে উঠানো যাবে না। যার পছন্দ না হয় সে চলে গেলে ভালো, গিয়া ঘুমাইলে ফায়দা আছে। মূল বিষয় হলো আল্লাহর কথা শুনবার জন্য সর্বোচ্চ আন্তরিকতা, আগ্রহ, মনোযোগ জরুরি। তাইলে জিন্দিগি ধীরে ধীরে পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয়, বিবেকের মধ্যে নড়াচড়া হয়, অনুভূতি জাগে, ফিকির আসে। অনুভূতি অনেক বড় জিনিস। কারো যদি দিল জাগে, ফিকির আসে, অনুভূতি আসে, তো আল্লাহ তাআলা সামান্যতে অনেক মানুষকে অনেক বড় পরিবর্তন করে ফেলে। অনেক বড় পরিবর্তন হয়ে যায়। হঠাৎ দেখা গেছে অনেক বড় বদবখত, নাফরমান, পাপী, কিন্তু অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। এই কোনো এক কথায়, কোনো এক বাক্যে, কোনো এক লাইন হয়তো মনোযোগ দিয়ে শুনছে, দিলে লাগছে,
তো দিলের মধ্যে তোলপাড় হয়ে গেছে। কোরআন শরীফে আছে একটা আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। সূরা হাদীদ একটা সূরা, এই সূরাতে আছে। অর্থ হলো আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার মুমিন, আমি আল্লাহর স্মরণে এবং কোরআনুল কারীমে আমি যা নাজিল করেছি বিধান, সেগুলো পালনের জন্যে তুমি মুমিন, তোমার দিল নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, অর্থাৎ এখনো কি সময় হয় নাই তোমার? এই আয়াত এটা অনেক হৃদয়গ্রাহী মহব্বতের কথা আল্লাহ তাআলা, যে বান্দা আজ অনেক দিন হয়ে গেল তুমি আমাকে সেজদা দিচ্ছ না, আর দিবা না তাইলে? আজ 30 বছর কোনো দিন তোমার জবানে আমি আমার কালাম কোরআন একটা বার তুমি কতদূর পড়তে পারো বা শুনলাম না, তাহলে আমি জবানটা কেন দিলাম বান্দা? এই জিহ্বা কথা বলার শক্তি আমি কেন দিলাম? আমার কালামই আমার দেওয়া জবানে শুনতে পাইলাম না, তো কি শুনলাম আমি? 365 দিনে 1 বছর। তো কেউ মনে করেন ফজরের নামাজ পড়ে নাই কোনো দিন, তা আল্লাহ তাআলা যেন জানতে চাইছে যে বান্দা তাহলে আর কখনোই পড়বা না? এই তোমার জিন্দিগি। কোনো দিনও যে সত্য বলে না, মিথ্যাই বলে জীবন, হারাম রোজগার করে, ওজনে কম দেয়, মানুষের সাথে প্রতারণা করে উপার্জন করে, ধোকা দেয়, তা আল্লাহ যেন প্রতিনিয়ত ডাক দেয়, বান্দা ফিরবা না তাইলে আর? এই মিথ্যা লেনদেন ছাড়বা না? সুদের ব্যবসা, কিস্তি, হারাম, এটা তাইলে আর বাদ দিবা না? এইরকম যেন আল্লাহ ডাক দেয়, আলাম ইয়াতনি, বান্দা তাহলে সময় হয় নাই? এভাবেই আমাকে ভুলে পড়ে থাকবা, ডাকবা না তাইলে? তো এই কথা যদি কেউ দিল দিয়ে শোনে, এই কথাইটা আল্লাহ পাকের এই আয়াত, তো দিল কলিজা নড়ার কথা, যে হায় আমার মাওলা আমাকে ডাক দিয়ে বলতেছে যে বান্দা তাহলে আমি কি আর সেজদা পাবো না? আমার কালাম কি তুমি কখনোই পড়বা না? আমার হুকুম কি তুমি মোটেই মানবা না? তাইলে কোনো পাত্তাই দিলা না আমারে, কোনোভাবেই আমার বিধান মানলা না। মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই জিন্দিগি, নাচ গান, বেপরদিগি, এটাই জীবন। তো কোরআন শরীফের এই আয়াত বলার উদ্দেশ্য হলো, এই একটা আয়াত ইসলামের ইতিহাসে আমরা কিতাবে পড়ছি অসংখ্য নিকৃষ্ট মানুষ যারা অনেক বেশি পাপের মধ্যে ডুবা ছিল, এরকম অনেক ব্যক্তি এই পৃথিবীর ইতিহাসে এই একটি আয়াত মনোযোগ দিয়ে কোনো রাতে কোনো দিনে দিল দিয়া শুনছে, দিলে লাগছে, তো জিন্দিগির তরে পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। এই আয়াত, এর মধ্যে 2 জন ব্যক্তির নাম সবচেয়ে বড় প্রসিদ্ধ। একজন হলো পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, সমস্ত হাদিসের কিতাবে ওনার নাম আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খাস একজন ছাত্র ছিলেন, শাগরিদ রশিদ, এবং জামানার বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। প্রথম জীবন উনি গান, বাদ্য এবং মদ, নেশা করতেন। অনেক বড় ধনী বাবার সন্তান ছিলেন, নিজে নিজেই বাদ্য বাজাইতে পারতেন, খুব সুন্দর গান গাইতেন, এবং বাবার আঙ্গুরের বাগানে মদের আড্ডা দিতেন এবং বন্ধু বান্ধবদেরকে নিয়ে নেশার মধ্যে ডুবে গান বাদ্য করতেন। একদিন এরকম গান বাদ্যের মজলিসে ওনার যেই বাজনা, যেটা দিয়ে উনি বাদ্য বাজায়, আল্লাহর কুদরতে
এইটার ভেতর থেকে এই কোরআনুল কারীমের এই আওয়াজ বের হয়েছে। এই আয়াতটা যে বান্দা মুমিন আমার দিকে ফিরবার সময়, দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি। তখন তিনি একটা চিৎকার দিছিলেন, চিৎকার দিয়ে বেহুশ হয়ে আবার হুঁশ আসছে। উনি তখন এই কথা বলছিলেন যে বালা ইয়া রব্বি কদ আনা, হ্যাঁ মাওলা সময় হয়েছে, ছিলাম দিলাম ছেড়ে, নাফরমানির এই জিন্দিগি ছিলাম, এই ছেড়ে দিছে। আবার হাদিস শিখতে লাগছে, তো জমানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। এই এক আয়াত বদলে দিছে। আমি এটা কই পড়লাম? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের ইসলাহি খুতবাত এই কিতাবের মধ্যে তাকি সাহেব হুজুরের বয়ানে পড়ছি। আমার কাছে একটা আরবি কিতাব আছে, আজ জুহাদু মিআতুন, দুনিয়া বিমুখ শতমনীষী, দুনিয়া বিমুখ আখিরাত প্রত্যাশী। এই কিতাবের মধ্যে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ কাহিনী আছে, ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। ফুজাইল ওনার নাম। ওনার বাড়ি ছিল রাশিয়া সমরকন্দ এলাকায়। উনি ওই অঞ্চলের সবচেয়ে বড় ডাকাত সর্দার ছিলেন, এবং এত বড় ডাকাতের সর্দার ছিল যে ওই অঞ্চলের মানুষ ওনার নামে থরথর করে কাঁপত। ওই কিতাবে, আরবি কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে, দমক দিলে বা ঘুম পাড়াইতে চাইলে এই ফুজাইল ডাকাইতের নাম বলতো। হ্যাঁ, ওনার নাম কইতো আর কি, যায় ঘুমাইবে না তাইলে ফুজাইলকে ডাকি, এটা বললে বাচ্চা ঘুমাই যেত ডরে, এই ডাকাতের ভয়ে। এত বড় বিখ্যাত ডাকাত ছিল যে বাচ্চা পর্যন্ত ওনারে ভয় পাইত। সমরকন্দের তে একদিন রাত গভীরে এক বাড়িতে ডাকাতি করবে, তো দরজার সামনে দাঁড়াইছে ওনার বাহিনী নিয়ে। এই সময় আল্লাহর কুদরতে ওই বাড়িওয়ালা নেককার ছিল, উনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। আর ঠিক উনিও দাঁড়াইছে, বাড়িওয়ালা কোরআনের এই আয়াতটাই পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আমার মুমিন বান্দা, আমার কোরআনের বিধান মানা এবং আমার স্মরণ, আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? ওইখানে আছে ফাওয়াকাফা, তিনি থেমে গেছে, আর দরজায় হাত দেয় নাই। ফাওয়াকাফা, থেমে গেছে। সুম্মা আদবারা, এরপরে পিছনে ফিরে আসছে, মানে পিছন দিকে ব্যাক করছে। কইরা এই পিছনের দিকে আইসা রাতের অন্ধকারে চিৎকার করে বলছে বালা ইয়া রব্বি কদ আনা, হ্যাঁ মাওলা সময় হয়েছে। এই এক আয়াত ওনার দিলে লাগছে, তৎক্ষণাৎ বলছে হায় মাওলা সময় হয়েছে, ছেড়ে দিলাম। এই ডাকাতি ছেড়ে দিয়ে সমরকন্দ থেকে হিজরত করে মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে, কাবার কাছে চলে আসছে, এবং মৃত্যু পর্যন্ত পরবর্তীতে উনি এই মক্কাতেই ছিলেন, আল্লাহর ঘরের কাছেই ছিলেন, এবং পরবর্তীতে ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়েছেন উনি। এখন সব কিতাবে আউলিয়াদের যত কিতাব, ওলিয়া উলিয়ার নামে ওনার নাম আছে, ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। যেই কোনো আউলিয়া, পূর্ববর্তী আউলিয়া বুজুর্গদের তালিকা বললে ওনার নাম আসবে। অন্যতম একজন বুজুর্গ উনি, অন্যতম একজন আল্লাহর ওলি। পরবর্তীতে উনি এত বড় আল্লাহওয়ালা হইছেন যে আরবের ইসলামী খেলাফতের, ইসলামী হুকুমতের যিনি বাদশাহ ছিলেন মারওয়ান ইবনুল হাকাম, ওনার আমলে এই খলিফা মারওয়ান বাদশাহ ওনার সাথে যখন দেখা করতে আসতেন ফুজাইলের কাছে রাহমাতুল্লাহি আলাইহি, তো উনার ওই বুজুর্গের জুতা এই খলিফা বাদশাহ, বাদশাহ মানে বাংলাদেশের প্রেসিডেন্ট না,
ও বিশাল বড় সাম্রাজ্য ইসলামী খেলাফত, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেই কইতো অর্ধ পৃথিবীর বাদশাহ। পরে আরো বাড়ছে, কমছে না। ইসলামী খেলাফত আরো বেড়েছে পরবর্তীতে, হযরত ওসমানের জামানায় আরো বাড়ছে, উমাইয়াদের আমলে আরো বাড়ছে, আব্বাসীদের আমলে আরো বাড়ছে। তো এই বিশাল উমাইয়া খলিফা, এত বড় সাম্রাজ্যের যে খলিফা ছিলেন, উনি এই ফুজাইল এই বুজুর্গের সাথে যখন দেখা করতে আসতেন, তো ওনার জুতা নিজের বুকের মধ্যে রাইখা দাঁড়ায় থাকতেন। বাদশাহ ওই হুজুরের জুতা নিয়ে বুকে লাগাইয়া দাঁড়ায় থাকতো একটু দোয়ার জন্য, অপেক্ষা করতো সিরিয়ালে। তো এই জন্য বললাম, এই এক আয়াত জিন্দেগি বদলায়। তাদের অন্ধকারে নীরবে কলিজায় লাগছে, দিলে লাগছে। একজন বড় মুহাদ্দিস আছেন, হাদিসের কিতাবে ওনার নাম আছে মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় মুহাদ্দিস। ওনার শায়েখ ইমাম শুবা ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি। তো এই ইমাম শুবা অনেক বড় মুহাদ্দিস, হাদিসের যেই কোনো কিতাবে হাদ্দাসানা শুবা এই নামটা ব্যাপকভাবে আছে। আবু দাউদ শরীফে এই মুহাদ্দিসের নামও আছে, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি। তো এই উনি মুহাম্মদ ইবনে মাসলামা ছিল বাজারে নওজোয়ান, ওনার সঙ্গী সাথী ছিল, উনি বাজারে মাস্তানি করতেন, বাজারের সাদাবাজ সন্ত্রাসী ছিল। পুরা বাজার পুরা মহল্লা ওনার ভয়ে কাঁপত। তো একদিন ওনার বাজারের পাশ দিয়ে এই ইমাম শুবা, ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, উনি যাচ্ছিলেন। তো এই মুহাম্মদ ইবনে মাসলামার সঙ্গীরা বলতেছে যে, বস ও যে হুজুর যায়, বড় হুজুর, বড় মুহাদ্দিস, বড় আলেম। তো উনি এটা শুনে একটা ভেটকি দিছে, আরে দে বেটা, বড় হুজুর বেটা, চাই আয় দেখি কি জানে জিঙ্গাই দুটো। হ্যাঁ আয় বেটা, কই পাইছ তোরা বড় হুজুর। তো এরপর ওনার সামনে গেছে, সামনে গিয়েই ওনার ওঁট থামাইছে, থামায় বলছে, হুজুর থামেন। আপনি বলে বড় হুজুর, বড় হুজুর কয়েরা, আপনি দেখি একটা হাদিস বলেন স্যার, দেখি কি জানেন দেখি। তো ইমাম শুবা রাহমাতুল্লাহ আলাইহি চেহারা দেখেই বুঝছে এ তো সন্ত্রাসী, দুষ্ট প্রকৃতির মানুষ। তো কিন্তু ইমাম শুবা রাহমাতুল্লাহ আলাইহি তৎক্ষণাৎ নিয়ত করছে, দিল থেকে আল্লাহর কাছে বলছে এই এক মিনিটে, যে আল্লাহ, ও যতটাই খারাপ হোক, সন্ত্রাসী হোক, ও তো আপনার রসুলের বন্ধুর হাদিস শুনতে চাইছে, মস্কারি করেই হোক। ও তো বলছে চাই কোন একটা হাদিস কোন দেই, চাই কিতা জানেন, ইটকারি করেই কইছে, তুচ্ছ করেই বলছে, কিন্তু শুনতে তো চাইছে কি হাদিস। তা আমি বলি আপনি বরকত দিয়েন, আল্লাহর কাছে বলছে, দিলে দিলে। তো বলছে, যুবক শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, এই হাদিস এটা কইছে, এই এক লাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কারো লজ্জা চলে যায়, হায়া শরম, ফাসনা মা শিতা, তখন তুমি যা মন চায় তাই করো। যার কোনো লজ্জা শরম নাই, তার আর কিছুই নাই। সে এবার তার কাছে কোনো বয়স্ক মুরব্বী, কোনো আলেম, কোনো দাড়ি পাকা মানুষ, কোনো নারী, কোনো শ্রদ্ধা মা, বয়স্কা কোনো মহিলা, কোনো কিছুই তার কাছে কোনো পরোয়া নাই। তার গুনাহ, তার অশ্লীলতা, তার নাফরমানি, তার অসভ্যতা সে করতেই থাকে, কারণ তার মূল যেই সত্তাগত হায়া, এটা যখন চলে গেছে, এইবার আর কিচ্ছু নাই, কিচ্ছুই নাই। এই দেখবেন আমাদের অনেক ছেলে পেলে চেহারা সুরতে দেখবেন মূল বিষয় হলো তার হায়া নাই, লজ্জা শরম নাই। এইটা যখন একবার সে বিসর্জন দিছে, এইবার কে দেখে, কে শুনে, কে কি মনে করে, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। তার কথা হলো আমি আসি, আমার মোবাইল আছে, আমি দেখমুই নারী, ছবি, উলঙ্গ দৃশ্য,
এতে করে আমার ইজ্জত থাকুক বা না থাকুক এটা আমার দেখার বিষয়। আমার বাপের ইজ্জত থাকে বা না থাকে, আমার বংশের মা বাবার সম্মান থাকুক বা না থাকুক, হ্যাঁ, এটা আমার দেখার বিষয়। আমার খাহেসাত, আমার মনের চাহিদা, এটাই আমার জিন্দেগি। এখানে কে কি মনে করবে এটা কোনো আমার দেখার বিষয় না। এই যে মানসিকতা, এই মানসিকতার মূল কারণ হলো তার ভিতর থেকে কি চলে গেছে? হায়া চলে গেছে, শরম লজ্জা চলে গেছে। যে নারী লজ্জাহীন হয়, যে নারী নিজের দেহ বিক্রি করে, যে নারী নিজের রূপ বিক্রি করে, যেই নারী নিজের যৌবন বিক্রি করে, এই সিনেমার নর্তকী, নাটকের নায়িকা অথবা এমনি বেহায়া বেশরম কোন নারী, এবেডির আর এটা চিন্তা নাই যে বুড়া মানুষে দেহে না জোয়ান মানুষে দেহে, এটা আমার দরকার, আমার টেয়া আনা দরকার। কালা বেড়ায় দেখে না সাদা বেড়া দেখে, বেডির কোনো চিন্তা আছে না, এটা লইয়া আমার কি দরকার? টাকা দরকার। কারণ সে তো তার লজ্জাই কি করে দিছে? বিসর্জন দিয়ে দিছে। সে তো তার হায়া, এটা যখন তার চলে গেছে, এইবার আর কোনো সমস্যা নেই। কারণ এই যে সমস্ত মহিলা বেপর্দা মেয়েরা এবং মহিলারা দেখবেন, এই অসভ্য নারী এ তো বুঝে যে আমারে বুড়া মানুষেও দেখে, তো তোমারে যে বুড়া মানুষে দেখে কি লাভ হয়? আমারে জোয়ানেও দেখে, ফুলাইনেও দেখে, সবাই আমারে দেখে উপভোগ করে, কিন্তু তার এতে কোনো অসুবিধা নাই। কেন? তার তো হায়া নাই। তার তো কি নাই? হায়া নাই, হায়া নাই, হায়া নাই। নারীকে আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে এই লজ্জা দিয়েছিলেন যে দূর থেকেও নারীর দেহের অবস্থা ছিল এরকম হওয়ার কথা ছিল যে দূর থেকে কেউ তার দিকে নজর দিল, তার ভিতরে অনুভব আসার কথা, কেউ যেন আমার দূর থেকে দেখতেছে। কিন্তু বেহায়া নারীর এটা থাকে না, বেপর্দা নারীর মধ্যে এটা আর থাকে না। কিন্তু পর্দানশীল নারী, নেককার নারী এটা বুঝে, বুঝে সে অনুভব করতে পারে। তো বললাম, এই কিশোর নওজোয়ানদের মধ্যে এই যেগুলো বেশরম বেহায়া, মানে উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, নগ্ন ছবি, এই অসভ্যতা দেখার পরে যার একবার লজ্জা শরম উঠে গেছে, এইবার এই বেহায়া আর এটা ভাবে না যে আমার বাপ মা, আমার বংশ, আমার সমাজ, আমার পাড়া মহল্লাবাসী বুঝলে জানলে কি মনে করবে? ওর কি মনে করলে কি আমার, কি মনে করলে কি? বেটায় যখন লুঙ্গি দিয়া নিজের মুখ ডাক্কা লাইছে, এইবার নিচে দিয়া সবাই দেখে সমস্যা কি, আমি তো দেখি না। উনি চিন্তা করছে, বুঝছে এইটা যে আমি যেহেতু মুখ ডাক্কা লাইছি, এবার তলে দিয়া সবাই দেখুক, এটা আমার সমস্যা কি? আমি তো আর দেখি না কাউরে। এই বেশরম মানুষের হলো এরকম। বেশরম মানে নিচের কাপড় আলগি দিয়া নিজের মুখ ঢাকা লাইছে, এবার মনে করছে কেউ দেখে না। আরে না, তুমি না দেখো না, মানুষ তো সবাই দেখে, তুমি না কিছু দেখো না, কিন্তু লোকে তো দেখে তোমারে। আরবিতে একটা গুরুত্বপূর্ণ প্রবাদ আছে, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন। খুব সুন্দর কথা এটা। অর্থ হলো তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? ত্রুটি আছে। মানুষেরও কি আছে? চোখ আছে। তুমি মনে করো না কেউ দেখে না, না, সব দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাতের অন্ধকারের গুনাহ কেউ দেখে না মনে করো না। আল্লাহর নবী বলেন, অন্ধকার গভীর একাকিত্বের গুনাহ, এইটাই আল্লাহ তাআলা দিনের আলোতে তার চেহারার মধ্যে ভাসায়া দেয়। এজন্য যারা নারী ছবি এবং অসভ্যতায় ব্যস্ত, দেখবেন ওই সমস্ত ছেলে পেলে চেহারা চুরো দেখলেই বোঝা যায় এরা লুকায় লুকায় থাকে, আড়ালে আড়ালে, চোখ নিচের দিকে থাকে। অর্থাৎ তার ভিতরে অনুভূতি কাজ করে যে মানুষ শুনলে আমারে জুতা দিয়ে বাড়ি দিব, মানুষ শুনলে, বাবা মা শুনলে আমারে বেইজ্জতি হবে। এই লজ্জিত একটা অনুভূতি চেহারার মধ্যে 24 ঘন্টায় বিরাজ করে। কোন পাপী, কোন বেনামাজি খোদার কসম তার চেহারা লুকাইতে পারে না। চার লেহার আমারে এখন বলেন, এখন আমি দাঁড় করাই বেনামাজি, আমি ইনশাআল্লাহ দাঁড় করাইতে পারো।
আমি যদি 100 জন দাঁড় করাই, 50 জন দাঁড় করাই, ইনশাআল্লাহ 48 জনে ঠিক হবে। কারণ এই অসভ্যরে চিনা যায়। এই বেনামাজি যেটা অসভ্য, এই বেহায়ারে, এই নির্লজ্জরে দেখলেই চিনা যায়, এটারে চিনাই যায়। এটার যে কোনো লজ্জা শরম নাই, যে মালিক চেনে না, যে বানানেওয়ালা চেনে না, যে 24 ঘন্টা যে তাকে লালন পালন করে, অস্তিত্বের প্রতিটা সেকেন্ড যিনি দিচ্ছেন, প্রতিটা নিঃশ্বাস যার মাধ্যমে আসতেছে, তাকে যে সেজদা করে না, তার চাইতে বড় অসভ্য, নির্লজ্জ, বেহায়া, হাইওয়ান, চতুষ্পদ জন্তু অন্য কোন বাস্তবিক জানোয়ারও এত বড় জানোয়ার না। কারণ তার তো কোনো আদেশে নাই। গরু, ছাগল, কুকুর, বিড়াল, ওই জানোয়ারের উপরে সেজদার কোনো হুকুমে নাই। কথা বোঝেন নাই? কিন্তু এই জানোয়ার তো হুকুম ছিল, এর উপরে তো আল্লাহর হুকুম সেজদা দেওয়া, কিন্তু সে তো দিল না। এই জন্য কোরআনে আল্লাহ বলছে বালহুম, এর কারণ এটা, কারণ হলো সে ওই চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট মানুষরূপী এই জানোয়ার। কেন? কারণ ওর উপরে তো বিধানে নাই। কুকুরকে আল্লাহ সেজদা দিতে বলছে, গরু ছাগলকে বলছে, বলে, কিন্তু আমাদেরকে বলছে কিনা? বলো যুবক ভাই, কিশোর, নওজোয়ান, তোমরা বলো, তোমাদের উপরে আল্লাহর হুকুম আছে কিনা? বলো বাবা, বলো, তোমাদের উপরে নামাজের হুকুম কিনা? তোমাদের উপরে নামাজ ফরজ কিনা? তো তোমরা আজকে যারা নামাজ পড়ো নাই, আমি এখন দাঁড় করাই, তোমার মতো বেশরমকে দাঁড় করাই, তো দেখুক সবাই, বলো বাপ। এই এটা মনে রাখবা ভাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একাকিত্বে যদি কেউ নামাজও পড়ে, দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারার সৌন্দর্য, উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। রাতের অন্ধকারে যার নামাজ বেড়ে যায়, সেজদা, তাহাজ্জুদ, আল্লাহ নবী বলেন দিনের আলোতে তার চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়। তাহলে তার বিপরীত, অন্ধকার একাকিত্বে যার গুনাহ বেড়ে যায়, তো দিনের আলোতে তার চেহারার কালো বিশ্রী চেহারা, এটাও কি হয়ে যায়? বেড়ে যায়। এজন্য প্রিয় ভাই, নিজেরে চালাক মনে করো না, নিজেরে বুদ্ধিমান করিও না, মনে করো না। তুমি নারী দেখো, ছবি দেখো, এক ওয়াক্ত সেজদা দাও না, তুমি খুব চালাক। না না প্রিয় ভাইয়া, বোকা তুমি, তুমি অনেক বেশি বোকা, অনেক বেশি বোকা, অনেক বড় ভুল করলা। নিজেরে মানুষের কাছে ঘৃণিত বানাইলা, আল্লাহর কাছেও ঘৃণিতই হইলা, আল্লাহর কাছেও ঘৃণিত হইলা। লানত আল্লাহরও, লানত রাসূলেরও, লানত ফেরেশতারও, লানত সমস্ত মাখলুকাতেরও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, গোটা সৃষ্টি নাফরমানকে লানত দেয়, গোটা সৃষ্টি আল্লাহর নাফরমানকে লানত দেয়। এই বেনামাজি, বেহায়া, চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র, হারামখোর, অবৈধ উপার্জনকারী এই মানুষগুলোকে আল্লাহর সৃষ্টির সব লানত দেয়, অভিশাপ দেয়। তো আসেন ওই আগের কথায়, মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি, ওনারে যখন এই মুহাদ্দিস শুবা রাহমাতুল্লাহ, ওই ভাই ওইটা নামাও, মোবাইল এটা নামাও, তোমারে বলছি, তুমি বাংলা বুঝছিলা নি বাপ ওই সময়? না তর্জমা করতাম? কথা কও। মোবাইল যে হাতে ধরতে নিষেধ করছিলাম, এই কথাটা বাংলায় না বুঝতে বানান করে বলবো কিনা? আমি অনেক কষ্ট করে আসছি, বিশ্বাস করেন। এস ভাই বলছে না, কোনোভাবেই আমি আসতে চাইছিলাম না আজকে, কিন্তু আসলে মহব্বতের এত বেশি দাবি ছিল। আমার প্রিয় ছোট ভাই, আপন ভাই, সে হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি, যে এতক্ষণ বয়ান করলো, ও আমারে নিজে থাইকা কষ্ট করে দাওয়াতটা নিছিল আমার থেকে। আমাদের আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব জিন্দিগির সবচেয়ে বেশি সময়, যেই কোনো দিনই কাজে সবচেয়ে বেশি অংশগ্রহণ যার সাথে আমার,
সারা বছর যার সাথে আমার বেশি মহব্বত সম্পর্ক, যেই কোনো কাজে কর্মে আমরা একসাথে, উনি খুব আজকে দুপুর 12টার দিকেও একবার ইজতেমার মাঠে আমি তখনও ফোন দিছে, ভাই আপনি এই মাহফিলটা মিস করেন না, আমার ভাই এই মসজিদের খতিব না জানি ইমাম, হ্যাঁ তো হ্যাঁ যাই হোক, তো বলছে ক ভাইও শরম পাইব। এরপরে আমার ছোট ভাইও বারবার ফোন দিছে, আমি চাচ্ছিলাম না, আমি আগেই বলছিলাম যে বাদ করে দাও, মানে অর্থাৎ অন্য কোনো ডেটে দিতাম, কিন্তু যাই হোক আল্লাহ আনাইছেন। আমি ইজতেমার এই পুরা ব্যস্ততার ভিতরে ছিলাম, ঠিক মতো ঘুমাইতেও পারি নাই। আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লার অনেক সাথী, এতগুলো উপজেলা থেকে ব্যাপক সাথীদের সাথে দেখা করতে হয়েছে। আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক সুন্দর ইজতেমা আল্লাহ তাআলা কবুল করেছেন। আজকে সকাল 10টা 10:30টায় ওলামায়ে কেরামের জন্য আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা ইব্রাহিম দেওলা দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি বয়ান করছেন। সব বড় বড় বুজুর্গ আলেমরা বাংলাদেশের সবাই আসছেন। আমাদের হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুর সহ বুজুর্গ ওলামারা সব ছিলেন আজকে ইজতেমার মাঠে। এজন্য আলহামদুলিল্লাহ, এই কারণে আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য হলো যে সবাই মনোযোগ দিলে ভালো, মনোযোগ দিয়েই অল্প একটু কথা আমরা শুনি। মুহাম্মদ ইবনে মাসলামা তখন ওই শুবা রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা, আচ্ছা ভাই তোমরা দাঁড়ায় রয়েছো কোন দুঃখে, মানে তোমার কি জায়গা নাই? জায়গা আছে, এখন নিজস্ব সমস্যা, জায়গা নাই কিতাব, বসো, তোমার আর স্বেচ্ছাসেবক লাগবে না, হইছে স্বেচ্ছাসেবক, মাশাআল্লাহ ভালো না, এতক্ষণ যা করছো আলহামদুলিল্লাহ, এখন তো মোটামুটি আর এরপরে তার হুজুর নেই, খালাস। তো এখন ইমাম শুবা রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বলে চলে গেলেন। ওই একটা হাদিস, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি উনি বসে গেছেন এখানে। তো সাথের যেই ছেলেগুলো এই সান্দাবাজ মাস্তান তার গ্যাং, এরা একটু পরে বলল, বস উঠবেন না, চলেন। বলছে কই, কমা কি কন কই, আপনি তো আমাদের বস, কই মানে আগের কাজে। তখন তিনি বললেন, শোনো তোমরা কি বুঝছো, হুজুর যে হাদিস বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস কাকে বলছে? বলছে না বস বুঝি নাই। তখন এই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা বলে, আল্লাহর কসম নবী তো এই হাদিস আমারে বলছে, নবীজি তো এই হাদিস আমাকে বলছে রে। আমারে না কোনো লজ্জা নাই, শরম নাই, যার ফলে আমি মানুষের উপরে জোর জুলুম অবিচার করতেছি, কত মানুষের অভিশাপ নিয়ে আমি আমার জিন্দেগি কাটাইতেছি, কত মানুষ আমারে লানত দেয়, অভিশাপ দেয়, আমি মানুষের উপরে অন্যায় করছি, জুলুম করছি, সন্ত্রাসী করছি, চাঁদাবাজি করছি। তো নবীজি বলছেন যার শরম নাই সে যা ইচ্ছা তাই করে, তো আমারই তো মূলত লজ্জা নাই, এই কারণে আমার এই হায়া নাই দেখে আমার এই হালাত। এ তখন বলছে যাও যা বন্ধুরা তোরা সব বাইর হও, আমি আমার এই জিন্দেগি ছেড়ে দিলাম। এরপরে এই হুজুর ইমাম শুবা ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে তিনি হাদিসের দর্শে বসছে এবং ওনার কাছ থেকে হাদিস শিখে ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেছে। এই কয় লাইনে বদলাইছে? এক কথা, এক কথা। এই তিনজন মানুষের নাম বললাম, আল্লাহ কোরআনের এক আয়াত জিন্দেগি বদলে দিছে। হ্যাঁ, হাদিসের এক হাদিস জিন্দেগি বদলে দিছে। কোরআন শরীফের সূরা নাহল একটা সূরা আছে, এই সূরার মধ্যে একটা আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমার নামাজের দিন ইমাম সাহেব যা খুতবা দেয় যখন, তো দ্বিতীয় খুতবায় শেষ করবার টাইমে সানি খুতবায় এই আয়াতটা পইরাই খুতবা শেষ করে।
এই আয়াতটা বলে ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, অর্থ বুঝায় যে আপনাদের যত ওয়াজ নসিহত করছি সব কথার খোলাসা এই আয়াত। এই আয়াত, এই একটি আয়াত তাফসীরের মধ্যে পড়ে দেখেন। এই আয়াত শুনে আরবের বহু সর্দার, বহু ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে শুধু এই একটা আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তার মধ্যে নবীজির জামানায় এক বিখ্যাত সর্দার ছিল, যে কুরাইশের না, একটু দূরের। সে ছিল অসাধারণ বক্তব্য দিতে পারত, আকসাম ইবনে সাইফি। এই ব্যক্তি আরবের এই গোত্র সর্দার নবীজির এই আয়াত শুনে আল্লাহর কোরআনের তার কওমের 200 লোক নিয়ে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক আয়াত জিন্দেগি তোলপার করে দিছে, তোলপার করে দিছে। কোরআনুল কারীমের মধ্যে আছে যে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', আয়াত আছে না? কোন সূরা এটা? সূরা তুর খুব সম্ভব। তো এই ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই তোমার রবের আযাব, জাহান্নামের আযাব, লাওয়াকি', অবশ্যই হবে, অবশ্যই হবে। তাফসীরের মধ্যে আছে এই একটি আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করছিলেন, তো ফজরের আজানের আগ পর্যন্ত সারা রাত এই এক আয়াতে পড়ছে, আর এক আয়াতের জন্যই আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদছে, কাঁদছে। এক আয়াত কেবল মনে করছে হায় মাওলা তো বলছে আযাব হবেই হবে, আযাব হবেই হবে, আযাব হবেই হবে, আযাব হবেই হবে। হায় আমি ওমর যদি জাহান্নামের আযাবে আমারে যদি ফেলে দেয় কি হবে আমার। এক আযাব, এক আয়াত কলিজা ছিঁড়ে ফেলছে। কোরআন শরীফে আছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই আয়াত যখন নাজিল হইছে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। লাকড়ি দিলে যত বেশি লাকড়ি দেয় আগুন তত বাড়ে। তো মানুষ জাহান্নামীকে যত আগুনে ফেলবে আগুন তত ধাউ ধাউ করে জ্বলবে। পাথর যত ফেলবে জাহান্নামে আগুন তত ধাউ ধাউ করে জ্বলবে। এই আয়াত যখন নাজিল হইছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টানা 3 দিন অঝরে চোখের পানি ফেলে শুধু কাঁদছে আর কাঁদছে, আর এক কথাই বলে গেছে হায় মাওলা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হই আমি সালমান আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। 3 দিন পরে নবীজি জিজ্ঞেস করছে সাহাবীদেরকে, সাহাবীরা আমার সালমানকে তো দেখি না, আমার সালমান কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা হযরতে সালমানকে খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন একটা পাহাড়ের একটু উঁচু টিলার মধ্যে উনি বসে বসে কাঁদতেছেন, আর এই কথাইটাই কইতেছে হায় মাওলা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, আর সেটা যদি হই আমি সালমান আমার কি হবে। এই কাঁদতেছেন আর কাঁদতেছেন। তো সাহাবীরা দইরা ওনারে নবীজির কাছে আনছে, ইয়া রাসূলুল্লাহ এই যে সালমান। নবীজি বললেন সালমান তোমারে আজকে 3 দিন ধরে আমি দেখি না কেন? হযরতে সালমান চোখের পানি ফেলে বললেন ইয়া রাসূলুল্লাহ এই আয়াত তো আমাকে অস্থির বানায় ফেলছে, কোরআনের এই আয়াত তো আমাকে পাগল বানায় ফেলছে যে হায় আমি যদি জাহান্নামের আগুনের লাকড়ি হই আমার কি হবে। তখন নবীজি বলে সালমান তুমি শান্ত হও, আমি মুহাম্মদ আরবি কসম করে বললাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, জান্নাত তোমার ইন্তজারে আছে, তোমার ইন্তজারে আছে। এজন্য দোস্ত নওজোয়ান আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনো। বাবাদেরকেও বলি শুক্রবারে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবে। পুরাইয়া দিলে জীবনও পরিবর্তন হবে না। বইয়া বইয়া জুরাইবেন আর আপনি দিনদার হবেন না। ওই বিড়িখানার অভ্যাস আর যাইতো না, যাবে না। চা দোয়ানে গপ মারণের অভ্যাস যাবে না। 60 বছর বয়সও টেলিভিশন দেখার বদ অভ্যাস ছুটবে না, কারণ আল্লাহর কথা তো দিল দিয়ে শোনে না, আল্লাহর কথা তো মনোযোগ দিয়ে শোনে না।
এজন্য যুবক, নামাজ পড়ার আগ্রহ আসবে না মালিকের কথা না শুনলে, দিল জমবে না। তোমরা অনেক কিশোর নওজোয়ান আছো যারা শুক্রবার দিনের জুম্মার বয়ান মনোযোগ দিয়ে শোনোই না, তুমি বুঝোই না, এটা তোমাদের দিলেই নাই এ কথা যে ইমাম সাহেব, আরে বেটা জনপ্রিয় কোন বক্তা হইতে হবে তোমারে বুঝাইবার জন্য। এটা ধোঁকা, এটা ধোঁকা বেটা। কোন বক্তা জনপ্রিয় হইতে হবে, সারা দেশ এখন উনারে চিনতে হবে, তাইলে আমি শুনবো না। রে বেটা, কোন ব্যক্তির জনপ্রিয়তা এটা ধোঁকা। জনপ্রিয়তা দিয়ে তুমি কি ঘাস কাটবা? মনে করো আমারে 10 লাখ মানুষ চিনে, তো তোমার কি? কথা বলে না, তোমার ফায়দা কি মিয়া? 1 কোটি মানুষ চিনে মনে করো আমারে, সারা বাংলাদেশ চিনে, তো তোমার লাভ কি? তোমার বেনিফিট কি মিয়া? আমারে চিনলে তোমার ফায়দা কি? তুমি বদলাইবা কোন দিন এটা না কইবা। তুমি নামাজ পড়বা কোন দিন সেটা বলো। তুমি ফজরের নামাজ পড়বা কোন দিন যুবক সেটা বলো। তুমি এই গুনাহ ছেড়ে দিবা কোন দিন সেটা বলো। মোবাইলে নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, অশ্লীল দৃশ্য দেখা, আরে নিকৃষ্ট হাইওয়ান, এই মন্দ অভ্যাস ছেড়ে দিবা কোন দিন সেটা বলো বেটা। যারা সুদ খায়, ঘুষ খায়, কিস্তি লয়, এই হারাম করে জিজ্ঞাসা করেন, হারাম কর, তুই এই হারাম ছাড়বি কোন দিন? নাফরমান। বেপর্দা মহিলাকে বলেন, বেহায়া নারীকে বলেন যে বেপর্দা নারী, যে নারী বেপর্দা হয় তার মধ্যে কোনো নারীত্ব থাকে না, যার ইজ্জত নাই, তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তাকে বলেন তুমি সেটা ফিরবা কেমন, কখন? তাইলে কেউ চিনে, এটা কিচ্ছু না, এটা কোনো বিষয় না। বিষয় হলো আমি ফিরবো কোন দিন, আমি বদলাবো কোন দিন, আমি আল্লাহর হুকুম মানবো কোন দিন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, বয়স্ক বাবা, কিশোর নওজোয়ান সবাই মিলে এটা মনে রাখবেন, আল্লাহর কথা আপনার মসজিদের ইমাম সাহেব বলুক, আপনাদের এলাকার হুজুররা বলুক, অপরিচিত সবাই চিনে না, মনে করেন মোবাইলে উনার এখন আর ওয়াজ নাই, তো কি নাই, সবাই ওয়াজ মোবাইলে থাকতে হবে, এটা কি জরুরি? অসংখ্য বুজুর্গ আলেম আছে আমাদের বাংলাদেশের, যারা মোবাইলে ওয়াজ উড়াইতে দেয় না, টোটালি দেয় না, অত্যন্ত কঠোর ভাবে দেয় না, তো ওনারা আল্লাহর কথা বলতেছেন না? কথা বলেন না কেন? তো বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম সাহেব প্রত্যেকের ওয়াজ মোবাইলে থাকতে হবে? এটা জরুরি বিষয় না। এজন্য বাপ আল্লাহর কথা মনোযোগ দিবেন, বলেন ইনশাআল্লাহ। শুধু আমার ওয়াজ না, ওলামায়ে কেরামের ওয়াজ, এটা মনে রাখতে হবে, তাইলে ফায়দা হবে, জিন্দেগি বদলাবে, জীবন পরিবর্তন হবে। যে যেখানে আছেন এখান থেকে আগানো দরকার, আগানো দরকার। প্রত্যেকেই বিবেকের সাথে বোঝাপড়া করেন। ইস্তাফতি কালবাক, আমিও বলি আপনিও বলেন, নবীজি বলছেন উম্মত তোমার দিলকে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো। এক ইমানদার এভাবেই থাকার কথা। বলেন 60 বছর বয়স পর্যন্ত যেই চাচা এখনো বিড়ি সিগারেট খান, আপনি ইনসাফ করে আপনার দিলকে বলেন, এক মোমেন এত বয়স পর্যন্ত বিড়ি খায়? বলেন 60 বছর বয়সের যেই চাচা এখনো 50 বছর হয়ে গেছে, 60 হয়ে গেছে, এখনো চা দোকানে বসে বসে টেলিভিশন নর্তকী দেখেন, নাচ গান দেখেন, তো আপনি ইনসাফের সাথে বলেন চাচা, এক চাচা ইমানদার এতদিন নারী দেখে? বলে প্রিয় ভাই, তোমরা বলো বাবা, ফজরের নামাজ কোন দিন থেকে পড়বা? বলো বাপ, তোমাদের অসংখ্য ছেলের জীবনে তো ফজরের নামাজ জোটে নাই, জানো না কখন ফজরের ওয়াক্ত হয়। অনেক মাঝবয়সী বাবা আছেন, আহা, একটা অটো চালায়, একটা সিএনজি চালায়, একটা সামান্য দোকানদারি করে, একটা খেতে খামারে কুদ্দুর কাজ করে। এই মুসলমান বছরের পর বছর কোনোদিন জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, সূর্য ওঠে কখন, ফজরের ওয়াক্ত হয় কখন। আহা, কি নিকৃষ্ট নাফরমান! বছরের পর বছর, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস এক মোমেন, এক মুসলমান পরিচয়ধারী কোনোদিন পড়বে না নামাজ। ফজরের নামাজ আমাদের সবার উপরে ফরজ না?
কথা বলেন না কেন? তাইলে মসজিদগুলোতে ফজরের মুসল্লি কই? 2-4 জন মুরব্বী বয়স্ক চাচা বাবা ছাড়া কই মুসল্লি কই? ইহুদিরা আজকের পৃথিবীতে যত মুসলমানদের উপরে জুলুম হয়, সমস্ত জুলুমের মূল কল কাঠি নাড়ে যারা, তারা হলো এই ইসরায়েলের ইহুদি কুত্তারা। এই কুত্তারাই হলো পৃথিবীর সমস্ত কল কাঠি। একেবারে যদি সমুদ্রের নিচে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলে যে যদি আটলান্টিক মহাসাগরের নিচে 2টা মাছ একটা আরেকটারে ধাক্কা মারে, বুঝতে হবে এটা ইহুদির ষড়যন্ত্র, এটা তারার কোনো ষড়যন্ত্র। এত জঘন্য এগুলা, একেবারে মাড়ির তল পর্যন্ত এরা এই সমস্ত ষড়যন্ত্র করে। এই ইহুদিদের ধর্মগুরু যারা, রাব্বি কয় তারা, ইহুদিদের যারা হুজুরারি, হ্যাঁ পণ্ডিত ধর্মীয় গুরু যারা, তাদের একটা বক্তব্য আছে। এরা বলে যে মুসলমানদের কাছে তারা হারবে কোন দিন হেরে যাবে। তো এটা কিতাবে আছে। তাদের বক্তব্য হলো মুসলমানের জুমার নামাজ এবং ফজরের নামাজ, এই 2 নামাজ যেদিন মুসল্লি বরাবর হবে, সেদিন মুসলমানদের হাতে বেঈমান সব হেরে যাবে ইনশাআল্লাহ। এটা হেরে বিশ্বাস। এই জন্য ফজরের নামাজ যেন মুমিন কোনোভাবেই পড়তে না পারে, এই জন্য চরিত্রহীনতার, অস্থিরতার, বেহায়াপনার সমস্ত আয়োজন রাত্রিবেলা এটাকে জমজমাট করে দেয়। নাচ গান, মদ, জুয়া, হোটেল, বার, রেস্তোরাঁ, উলঙ্গপনা, বেহায়াপনা, অস্থিরতা, যেন ফজরের ওয়াক্ত ছুটে যায়। রাত 2টা পর্যন্ত নির্ঘুম, রাত 3টা পর্যন্ত নাচে গায়ে, হয় মোবাইলে নয় বাস্তবে। তো এই হাইওয়ান ফজরের নামাজ পড়বে কেমনে? কিভাবে পড়বে ফজরের নামাজ? তো ফজরের নামাজ ছুটে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না, নবীজি বলছেন সে খবিস। একটা নওজোয়ান হলেও শোনো, একজন, আমি একজনের জন্যই বললাম, মনে করো কেউ যদি ভাবো যে আমার জন্য বলতেছে, আমি তোমার জন্যই বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস। নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে কাসলান, অলস। নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না, শয়তান তার 2 কানে মুত্তা দেয়। যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ পড়ে না ওই নাফরমান যার 2 কানে শয়তান মুত্তা দিছে, শয়তান পেশাব করে দিছে, শয়তান মুতছে তোমার গায়ে, তোমার কানে। এই জন্য তুমি ফজরের নামাজ পড়তে পারলা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজ না পড়ে যে ঘুম থেকে জাগে এবং বাইরে বের হয়, তো সে শয়তানের পতাকা হাতে বের হয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মান সাল্লাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আল্লাহ যেন বলে আনিস, আমি আজকের দিন তোর জন্য আমি দেখব, আমি দেখব। রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলেছে 2 রাকাত ফজরের নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি উত্তম, কোটি গুণে বেশি উত্তম। হ্যাঁ, অনেক ফজিলত, অনেক ফজিলত। বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 অন্ধকারে, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই 2 অন্ধকারে কষ্ট করে যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন ফুলসিরাতের 30,000 বছরের অন্ধকার রাস্তা তাদের জন্য পুরোপুরি 100 আলোকিত হয়ে যাবে। বিন নূরিত তাম, পূর্ণ আলো, পূর্ণ, একদম পূর্ণ আলোকিত হয়ে যাবে। এশা এবং ফজর কোন নামাজ বলো যুবক ভাই, বলো কোন নামাজ? বলো না ভাইয়া, বলো। ফজরের নামাজ, এশার নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না এটা হচ্ছে মুনাফিকের চিহ্ন। খোদার কসম,
ফজরের নামাজ যারা পড়ে না তারা মুনাফিক, মুনাফিক, ফাসিক। হ্যাঁ, এই জন্য ভোটার তালিকা হালনাগাদ চলতেছে। আমি এই জন্য কয়েকখানি বলছি, এখন এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ভোটার তালিকা হালনাগাদ করতেছে। অতএব যাদের ভোটার আইডি কার্ড, এখন সুযোগ আছে সংশোধন করার, নিজের ধর্মের সাথে ইসলাম না লিখে মুনাফিক লিখলে ভালো। ওরা এখন করে দিব, এটা যেহেতু কাজ চলতেছে এখন। এই জন্য বেনামাজিগুলো, যাদের কপালে ফজরের নামাজের সেজদা জোটে না, আপনারা দয়া করে আপনাদের পরিচয়টা বদলে দিলে ভালো, বদলে দিলে ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের নামাজের অসংখ্য ফজিলত, অসংখ্য ফজিলত, অসংখ্য ফজিলত কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা অবাধ্য জাতিকে পূর্ববর্তী জামানায় ধ্বংস করছে কোন টাইমে? ফজরের ওয়াক্তে। কওমে লূতকে উল্টায়া ফেলছে কোন টাইমে? ফজরের ওয়াক্তে। কওমে শুআইবকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে পুরা জাতি ধ্বংস করে দিছে কোন ওয়াক্তে? ফজরের ওয়াক্তে। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। ফাআসবাহু মানে সুবহ, মানে ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। বলে আদিয়াতি যবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা। যুদ্ধের ঘোড়া দুশমনের মোকাবেলায় আক্রমণের মূল আক্রমণ করে সুবহা, ফজরের ওয়াক্তে। এই আয়াতের অর্থ এটা, ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্ত, আহা ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসাআ সাবাহুল মুনদিরিন। মুনদিরিন এর অনেক আয়াত হাদিস আছে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের গুরুত্ব বলছেন, ফজরের গুরুত্ব বলছেন। এই জন্য প্রিয় যুবক ভাই, নওজোয়ান, মাহে রমজান সামনে, রমজানকে সামনে রাখা জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নিয়া আজকে তোমরা যারা এখানে, আমি একটা অনুরোধ করি, তোমরা শুধুমাত্র প্রিয় বন্ধু গতানুগতিক ওয়াজ করার জন্যই আমি আসি নাই, এবং আমি এটা করিও না। আমার জিন্দিগির মাকসাদ যত কষ্টই হোক আল্লাহর বান্দাদের কাছে দিল জাগানো, বিবেক জাগানো, অনুভূতি জাগানো, এটা আমার মেন মাকসাদ, আমার জিন্দিগির মেন উদ্দেশ্য। শুধু ওয়াজের জন্য ওয়াজ না, দিল জাগাইতে চাই। এজন্য আজকে তোমরা যারা ইনসাফের সাথে মনে রাখো, তারিখে ইতিহাসের কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছেন রবিউল আউয়াল মাসে, এই ইন্তেকালের দিন ছিল সোমবার। সোমবার দিন নবীজি ইন্তেকাল করছেন। আর ইন্তেকালের দিন নবীজি সর্বশেষ সাহাবায়ে কেরামকে, উম্মতকে ফজরের নামাজে মসজিদে নববীতে দেখে জোহরের নামাজের আগ টাইমে ইন্তেকাল করছে। এজন্য নবীজি আখের শেষ উম্মতকে দেখে খুশি হয়েছিলেন ফজরের ওয়াক্ত। কোন ওয়াক্তে? ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ, কষ্ট করতে হবে। একটা মোবাইলের মধ্যে 5 ঘর অ্যালার্ম দেওয়া যায়, মোবাইল বন্ধ রাখলেও অ্যালার্ম বাজে, অ্যালার্ম দিয়ে রাখলে। এজন্য মোবাইলে অ্যালার্ম দাও, অ্যালার্ম ঘড়ি কেন, যে কোনো মূল্যে, প্রয়োজনে 2টা কেন ঘড়ি, যে কোনো মূল্যে নিজের উপরে সিদ্ধান্ত নাও যে আমি ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ভাই ইনশাআল্লাহ। নওজোয়ানরা বলো আলাদা ভাবে ইনশাআল্লাহ। নওজোয়ান একজন নতুন করে আজকে কোনো লজ্জা নাই, শরমের কিচ্ছু নাই, যে হুজুর ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম যে আমি আগামীকাল এই আজকের ভোর থেকে ফজরের নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব, এই নিয়ত করে দাঁড়াও তো দেখি। নওজোয়ান, বয়স্করা না, বয়স্করা দাঁড়ায়েন না। 30-এর উপরে যাদের বয়স তারা দাঁড়ায়েন না, 30-এর নিচে যাদের বয়স তারা দাঁড়ান। দাঁড়াও ভাই ইনশাআল্লাহ। কিসের উপরে বলো? না না, দাঁড়াও, তোমার নারায়ে তাকবীর। আপনি বলো কি নিয়ত? ইনশাআল্লাহ শুধু কইলে না যে আমি ফজরের নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ, এটা কও। না না, শুধু ইনশাআল্লাহ বলতে হবে, পুরো লাইন কও। আল্লাহ কবুল করেন। বসো বাপ, আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন, পারবা ইনশাআল্লাহ। মনে রাখো বাপ, আমরা
প্রতিদিন আগামী দিনের ইসলামের জন্য, আগামীর বিপ্লবের জন্য, আগামী দিনে কালেমার পতাকা উড়াবার জন্য নওজোয়ান কালেকশন করছি। দেখো বাপ, ফটকাবাজ, চরিত্রহীন, লম্পট পৃথিবীতে 2 পয়সার মূল্য তোমাদেরকে দিবে না বললো। হ্যাঁ হ্যাঁ, মনে রাখো, বেডি চাও, কোনো অসুবিধা নাই, কামের সময় দেখবার কিচ্ছু নাই, প্রয়োজনের টাইমে তোমারে কেউ 2 পয়সার বুট বেচতেও নিবে না, মনে রাখ। এখন নষ্ট হয়ে যাও, দেখো নারী, দেখো ছবি, দেখো উলঙ্গ দৃশ্য, দেখো, দেখা চরিত্র নষ্ট করে দাও, আখলাক শেষ করে দাও, শরীরের সক্ষমতা নষ্ট করে দাও। দেখো একদিন আফসোস করবা, আফসোস করবা, আফসোস করবা। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কালেমার পতাকা সারা পৃথিবীতে উঠবে ইনশাআল্লাহ। আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে, সিরিয়ার মধ্যে কালেমার পতাকা উড়েছে, ফিলিস্তিনের মধ্যে 15 মাস ইসরায়েলের ইহুদি কুত্তারা লাগাতার হামলা করছে। 15 মাস প্রায় 50,000-এর চাইতে বেশি মুসলমান শহীদ করছে গত 15 মাসে। গোটা ইউরোপ, আমেরিকা তাদের সমস্ত শক্তি, অস্ত্র, টাকা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়ে ইসরায়েলের ইহুদি কুত্তাদেরকে সহযোগিতা করছে। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমান একদিনের জন্য হাল ছাড়ে নাই। মুজাহিদরা 15 মাস পরে এখন ইসরায়েলের ইহুদি ওই বেঈমানরা নাকে খত দিয়া, কুত্তার মতো যুদ্ধবিরতি দিয়া গাজার জমিন থেকে পলাইছে। জানেন, খবর নেন, এই মুহূর্তে যুদ্ধ বন্ধ, গাজায় যুদ্ধ বন্ধ, যুদ্ধবিরতি দিতে বাধ্য হয়েছে, পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে গোটা পৃথিবীর সুপার পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, আমেরিকার 10 দিনের দাবানলে মহান আল্লাহ পাক দেখাই দিয়েছে যে বেঈমান, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না, সব সিজন একরকম যায় না। মুসলমান 100 বছরের চাইতে বেশি আজীবন কেবল মার খাবে আর ইমানদারের রক্ত ঝরবে না, না 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 না, বিজয় মুসলমানেরই হবে ইনশাআল্লাহ। এই জন্য তোমরা কিশোর, নওজোয়ান, আগামী দিনের সন্তান, তোমরা যদি নষ্ট হয়ে যাও, চরিত্রহীন হয়ে যাও, তোমরা যদি বেনামাজি হয়ে যাও, বাপ ইমান বাঁচাইতে পারতা না। আগামী দিনে ইমান বাঁচানোর, এখন তো নামাজ রোজা ছেড়ে দিছ, কমপক্ষে মুসলমান নিজের পরিচয় দাও, এতটুকু বোঝো যে আমি মুসলমান। একদূর আছে এখনো। আল্লাহর কসম, দাজ্জাল যখন বের হবে তখন ইমানের পরিচয়টাই মুছে যাবে। ইমানের পরিচয়টা, ইমানের পরিচয় এক দিনে, 40 দিনে আল্লাহর নবী বলছে দাজ্জাল কোটি কোটি মুসলমান ইমানদারকে বেঈমান বানায় ফেলে। কেমনে টিকবা ভাই? হাদিসে আছে, নবীজি বলছে দাজ্জাল মানুষের সামনে আসমান থেকে বৃষ্টি নামাবে, জমিন থেকে ফসল উঠাবে। দাজ্জাল বলবে নদীতে পানি বইবে, দাজ্জাল বললে তৎক্ষণাৎ নদীর পানি শুকায় যাবে। দাজ্জাল বললে এরকম খালি জায়গার থেকে স্বর্ণরৌপ্য নিচের থেকে বের হবে। দাজ্জাল বললে মরা মা বাপ কবর থেকে উঠা ছেলেকে বলবে, বাপ এটা তোর রব, তারে মাইনা নেই। আপন মা বাপ, তোমার মা বাপ যদি কবর থেকে উঠা বলে এইটা তোর খোদা, এরে মান, তখন ইমান বাঁচানো কেমন কঠিন হবে বলে। দাজ্জাল হত্যা করবে, আবার আদেশ করলে সে জীবিত হয়ে যাবে। যে এই দেশের মানুষ মাজারে লাল সুতা দেখলে, ওই জৈটাওয়ালা বৈটাওয়ালার দেখলে, হ্যাঁ, নিজের ইমান বিক্রি করে। আজকে যদি বলে যে এখানে বাঁশমুয়ার থেকে ফানি পড়ে, হ্যাঁ, এটা খাইলে সব রোগ শেষ, একের জাগাত মরে যাবেন, ভালো ইয়া বা দেখবেন আপনি ফজরের আগে পুরা লাকসাম মনোরঞ্জের বেডি সব লাইন দিয়ে লাইছে বাঁশমুড়া সুদ্ধা। যে দেশের মানুষ বাঁশমুড়ার কাছে ইমান বিক্রি করে ফেলে, সে দাজ্জালের এই কারবার দেখা বেরিয়ে কবু মা এটা খোদা না তো খোদা কেনা, তাই কথা বুঝেন না? গাছের কাছে, মাছের কাছে মুসলমান ইমান বিক্রি করে দেয়। ইমান বিক্রি, ওই দিন বললো যে একটা ফাত্তুরের মধ্যে রং লাগাই দিছে, কদুর বিভিন্ন কালারের রং টং লাগাইয়া
এটারে আলগা করে থুইছে। আয় হায় মুসলমান কত বড় নিকৃষ্ট! এইটার কাছে এখন পরীক্ষার জন্য, বাচ্চা হওয়ার জন্য, বিভিন্ন কিছুর জন্য টাকা পয়সা ফেলতেছে এখানে ফাত্তরটার মধ্যে। কত বড় বেঈমান, কত বড় মুশরিক, চিন্তা করে দেখেন। তো সেখানে বাপ দাজ্জালের সামনে ইমান বাঁচাইবা কেমনে? কেমনে বাঁচাইবা ইমান? এই জন্য প্রিয় ভাই আমি অনুরোধ করলাম, আমার একটা হিম্মত বাড়ছে আজকে দাওয়াত ও তাবলীগের এই বিশ্ব ইজতেমায় গিয়া। গত 2 দিনে আমি তো ময়দানে ছিলাম আলহামদুলিল্লাহ। এই বছর আমাদের মাদ্রাসাগুলোতে সব পরীক্ষা, সব মাদ্রাসায় পরীক্ষার খেয়াল। আমাদের কওমি মাদ্রাসার আপনার এই হাজার হাজার ছাত্র উস্তাদের 1% যাইতে পারে নাই। সবার বেফাক পরীক্ষা, বোর্ড পরীক্ষা, কেন্দ্রীয় পরীক্ষার খুব ব্যস্ততা মাদ্রাসাগুলোতে। তো বলা যায় উল্লেখযোগ্য অংশ যাইতে পারে নাই, কিন্তু এরপরেও এই বিপুল মানুষ দেখা এবং এর মধ্যে শতকরা 70% স্কুল কলেজ ইউনিভার্সিটির কিশোর নওজোয়ান যুবক দেখা আমার হিম্মত বাড়ছে যে ইনশাআল্লাহ বাংলার জমিনেই আগামীতে কালেমার পতাকা উঠবে। দেখো বাপ, শুধু দেখার বিষয় হলো তুমি লাগছো কিনা কামে, তুমি ইমানের পক্ষে আছো কিনা, ইসলামের পক্ষে আছো কিনা, তুমি কোরআনের পক্ষে আছো কিনা, তোমারে আল্লাহ গ্রহণ করলো কিনা, এটা হলো দেখার বিষয়। দিন তো বিজয়ী হবেই, ইসলাম তো টিকে থাকবেই, কিন্তু আমারে যদি মাওলা বাদ দিয়া লায় তা আমি বদনসিব। আমার উস্তাদ ছিলেন নিজাম ভাই হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার এক প্রিয় উস্তাদ ছিলেন, হুজুর ইন্তেকাল করছে। নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার উস্তাদ ছিল আমার। তা আমার মনে আছে আমরা যখন ছাত্র জীবনে কাফিয়া হুজুরের কাছে পড়ি, হুজুর একদিন নসিহত করতে গিয়ে আমারে বলছিল আমাদেরকে যে শোনো, আল্লাহ তাআলা কিয়ামতের আলামত এগুলো কাউকে না কাউকে দিয়ে দেখাবে। কথা বুঝেন না? যেমন একটা উদাহরণ দেই, নবীজি 4টা কিয়ামতের আলামত বলছে এরকম যে আতা আর রাজুলু ইমরাআতাহু, ব্যক্তি তার বউয়ের গোলামি করবে। বেডি জিডা কইডে, বেডি দুপুর 12টার সময় কয় কি সুন্দর চাঁদ উঠছে, এতে বেটা কহ এটা চাঁদে তো চাঁদে উঠছে বলে আহারে ডাকাত রে কি কয়, আস্তা সূর্য কয় না, আমরা ঘরে হেবড়ি কইছে চাঁদ, বেডি কইছে কোন চাঁদ, এটা আস্তা চাঁদে। হ্যাঁ হ্যাঁ এটা চাঁদে, পরিষ্কার অন্ধকার চারিদিকে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের একটা আলামত ব্যক্তি পুরুষ তার বউয়ের কি করবে? গোলামি করবে। 2 নাম্বার ওয়া আক্কা উম্মাহু, মার অবাধ্যতা করবে, মাকে কষ্ট দিবে, মার নাফরমানি করবে, কিন্তু বউয়ের গোলামি করবে। 3 নাম্বার আদনা সাদিকাহু আকসা আবাহু, 3 নাম্বার হলো বন্ধুকে কাছে টেনে নিবে, বাপকে দূরে সরাই দিবে। বাপের কাছে 5টা মিনিট বসার মতো সময় নাই, বন্ধুদের সাথে বিকাল 3টায় বাইর হইছে, রাতের 11টায় ফিরছে, 8 ঘন্টা অসৎ দুশ্চরিত্র লম্পট চরিত্রহীন বন্ধুদের সাথে আড্ডা দিছে। এই 8 ঘন্টা সমবয়সী বন্ধুগুলো বেডির কথা, নারীর কথা, অশ্লীল ছবি, উলঙ্গ কোনো অসভ্য কথাবার্তা ছাড়া আর কিছু বলেন না। আল্লাহ না খোদা না রাসূল না কোরআন না কিতাব। আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 3 ওয়াক্ত নামাজ গেছে গায়ের মধ্যে। একটা বন্ধু একটা সমবয়সী বলল না, কি রে বন্ধু আসরের নামাজ পড়বি না, মাগরিব পড়তি না, এশার নামাজ পড়বি না? আহা, এই বন্ধু কেমন বন্ধু? এর চাইতে বড় ইবলিস, এর চাইতে বড় শয়তান আর কে হইতে পারে? বলেন ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? তাইলে আমার বলার উদ্দেশ্য এই 4টা আলামত আরো আছে, মানে আমি একটা উদাহরণ বুঝাইতেছি যে ব্যক্তি তার বউয়ের গোলামি করবে, মার নাফরমানি করবে, বাবাকে দূরে সরাই দিবে, বন্ধুকে কি করে নিবে। এখন এগুলো কি বলেন না, এগুলো কি কিয়ামতের আলামত। এখন এগুলো আল্লাহ তাআলা কাউকে না কাউকে দিয়ে দেখাচ্ছে কিনা, সমাজে আছে কিনা এটা বলেন। তো আমার এই উস্তাদের এই কথা আমার এত মনে হয়, আহা হুজুরে বলছিল মনে রাখো বাপ, কিয়ামতের এই মন্দ আলামত গুলো আল্লাহ তো কাউকে না কাউকে দিয়ে দেখাবে,
তুমি দোয়া কইরো, তোমরা দোয়া কইরো যে আল্লাহ আমারে দিয়ে এমন আলামত আপনি দেখাইয়েন না, আল্লাহ আমারে ওই সন্তান বানাইয়েন না যে তার বউর গোলামি করে। কেমন আজীব কথা, চিন্তা করে। আমারে এমন বানাইয়েন না মাওলা যে তার মার নাফরমানি করে, মার নাফরমানি করে। আল্লাহ আমারে এমন বানাইয়েন না যে বাবার দূরে সরায় দেয়, আমারে এমন বানাইয়েন না যে বন্ধুকে নিয়েই ব্যস্ত থাকে, বাবাকে দূরে সরিয়ে দেয়। বলেন, তাইলে প্রিয় বন্ধু, গুনাহ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, হত্যা খুন বেড়ে যাবে। এগুলো কোরআনের কিয়ামতের আলামত। তাই এখন যাদের দ্বারা এটা হচ্ছে, প্রিয় বন্ধু, তুমি কি পরিমাণ বদনসিব যে তোমারে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের আলামত দেখাইলো, তোমারে দিয়ে দেখাইলো। তুমি লানতের যুক্ত হইলা, উপযুক্ত হইলা। এই জন্য আমি অনুরোধ করছি সব বাবা, এই বাবার আপনাদেরকে বলি, বাবা নিজের স্ত্রীর ফিকির করেন, ছেলেটাকে দিনদার বানাবার ফিকির করেন, মেয়েটাকে দিনদার বানাবার ফিকির করেন। জীবনের ডিউটি শুধু 3টা ফোলা বিদেশ আর 4টা মাইয়া বিয়া দিছেন, বাইতে একখান বিল্ডিং করছেন, রাস্তার লগে কদ্দুর জায়গা লইছেন, কাঠ পালং সোফা ফার্নিচার কিছু কিনছেন, চায়ের কাপ নুনের বাড়ি কাছের ফেলে, আর খাইয়া ফইরা ভালো আছে, আজগা ফাঙ্গাস কালকা তেলাফিয়া, পশু ফার্মের মুরগা, তারপরের দিন গোস্ত 2 কেজি কিন্না খাইয়া দাইয়া ফেড়ে বাতে মাশাআল্লাহ ভালো আছে। আহা, এই জিন্দেগি বলেন, এই মুসলমান? এ খাইয়া পইরা ফেড়ে বাতে ভালো আছি, জিফুত লই আল্লাহর রহমতে হুজুর আমনগো দোয়া 10 জনের দোয়া খাইয়া পইরা ভালো আছি, এই মুসলমান? এই মুমিনের ডিউটি ছিল? বলেন, 3টা ছেলে নামাজ পড়ে কিনা সেটা বলেন, 3টা ছেলের বউ পর্দা করে কিনা সেটা বলেন, 4টা মেয়ের জামাইয়ের উপার্জন হালাল কিনা বলেন, 4টা মেয়ে স্বামীর বাড়িতে পর্দা করে কিনা সেটা বলেন, ঘরের নাতি নাতনিরা সব আল্লাহর কোরআন পড়তে পারে কিনা ছেলে মেয়ে সেটা বলেন। আমার আব্বা যেদিন ইন্তেকাল করছে, আমরা আলহামদুলিল্লাহ 5 ভাই 3 বোন এবং আমাদের বাচ্চা কাচ্চা যা ছিল, খোদার কসম তখন আমরা সবাই আল্লাহর কোরআন পড়তেছিলাম। চারদিকে একেবারে আমপারা শেষ করছে যেই বাচ্চাটা আমাদের, সেও মাথার মধ্যে ওড়না দিয়া অজু কইরা, আমাদের ওই বাচ্চাটাও, বাবার ওই নাতনিটাও আমপারাটাও নিয়া দাদার জন্য পাশে বসে আল্লাহর কোরআন পড়তেছিল। তখন এই অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করছে। হ্যাঁ, আমি ভিন দেশের মানুষ না, আমি তো আপনাদের এলাকার মানুষ। আমার বাড়ি নাঙ্গলকোট। আমার ছোট ভাই তো আপনাদের সামনে আসছিল, সে সবার ছোট। আমাদের 5 ভাই 3 বোনের সবার ছোট ভাই সে। তো এই জন্য বললাম, আমার মারে আমি সেদিন বলছিলাম, তখন মা আপনি কাঁদেন না, একটু পরে আমার আব্বার কবরে যখন ফেরেশতা প্রশ্ন করবে আমার আব্বারে, মান রব্বুক, আলী আশরাফ তোমার রব কে? আমার বাপ বলবে, ফেরেশতা জমিনের উপরে আমার ছেলে মেয়ে নাতি নাতনি যার কালাম পড়তেছে তিনিই তো আমার রব। আমি রব না চিনলে 5 সন্তান মাদ্রাসায় পড়াইলাম কেন? আমি রব না চিনলে মেয়েগুলোকে দিনদার স্বামী কাছে বিয়ে দিলাম কেন? আমি রব না চিনলে আমার 3 বছরের 4 বছরের 6 বছরের নাতনি আল্লাহর কোরআন পড়ে কেন? এজন্য অহংকার, বিয়ের সম্বন্ধ নিয়ে আইছি আপনার কাছে, এই জন্য বললাম না, আখিরাত মনে করাইলাম, আখিরাত মনে করাইলাম। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পূর্বে বলছিলেন যে এমন এক খানদান আল্লাহ তাকে দান করছেন, ছেলে মেয়ে বলা যায়, তখন বলছিলেন যে বংশের 100 জনের চাইতে বেশি সব হাফেজে কোরআন। আজকে সারা পৃথিবীর অহংকার, আমার দেশের অহংকার, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া, যে কোথাও দাঁড়াইলেই মিছিল হয়, যে কথা বললে আগুনের ফুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে, দুশমন কাঁপে, সালেম কাঁপে। আজিজুল হকের সন্তান। এজন্য বন্ধু আমার, বাপ
আমার চাচারা আপনাদেরকে বলি, পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, ছেলেকে দিনদার বানান, মেয়েকে দিনদার বানান, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না, নামাজ থেকে ওই ছেলের সাথে যুদ্ধ করেন। আমি একজন চাচাকে বলি, বেনামাজি সন্তানের জন্য একটা টাকা খরচ করেন না, ওরে পরিষ্কার সাফ বলেন, সাফ বলেন, বেটা তোর মতো বেনামাজি নাফরমানের জন্য আমি বিদেশের 20 টাকা আমি দেব কেন? তুই আমার খোদার দুশ্মন, তুই আমার চোখের সামনে একটা সেজদা দাস না, নাফরমান, তোর লেগে কি লেগে আমি টিয়া লইতাম? মনে রাখবেন, নামাজ পড়ে না, চরিত্র নাই, এরপরও যেই বাপ মা এই ফুতের বিদেশ দেশ কামাই রোজগারির ফিকির করে, মূল বিষয় হলো এরা মূলত সম্পদ লুবি, টাকা লুবি, মূলত এরা। এদের মাকসাদ হলে বাদ দে, তে ফরুক বা না ফরুক নামাজ, আল্লাহ খোদা বাদ দে, আমার পয়সা দরকার, আমার টেহা দরকার, জমি কিনু। তার চাচা কইছে জমি বেচবো, ঘুরতে আছে, যে কোনো সময় বেচ চালাই তারে, অন্য মানুষের কাছে টেহা রেডি না রাখলে কোন সময় বেচ চালায় কম জানে। এই জন্য 14 বছর না হইতে তারা ঠেললা, উঠেলা বিমানে উঠেলাও, টেহা ফাটাও গিয়ে, তাড়াতাড়ি টাকা ফাটাও, টাকা দরকার। আরে নামাজের কি খবর? আর রাখো নামাজ, তার নামাজতে পড়লে পড়ছে, না পড়লে নাই, আমার টাকা দরকার। টাকা লোভী, আর নয়তো পরিষ্কার বলেন। আর যদি বলেন না আমি টাকার লোভে পাঠাই নাই, তাহলে তার নামাজের ফিকির করলেন না কেন? বলেন, একজন বাবা প্রতিবাদ করেন, কথা বোঝেন নাই আমার? কেন সন্তান নাফরমানি করবে কেন? আমি মুসলমান, আমার ছেলে মুসলমান, আমার বিবি মুসলমান, আমার ফ্যামিলি মুসলমান। অতএব আমি আর লম্বা করতে চাচ্ছি না, আমার বক্তব্য শেষ। আমি শুধু আপনাদের কাছে কথাই বুঝাইতে চাই, যারা অভিভাবক আছেন তাদের মূল জিম্মাদারি স্ত্রী সন্তানের ঈমান, আমল, আখিরাত। আর যারা কিশোর নওজোয়ান আছো, বাবা তোমাদেরও জিন্দেগি আগামী দিনের ইসলামের জন্য নিজেকে যদি প্রস্তুত করতে হয় তো সেজদা দাও, সেজদা দাও বাবা, আল্লাহকে রাজি রাখো। তাইলে ইমাম মাহাদি চিনবা, দাজ্জালও চিনবা, মাহাদির পক্ষেই লড়তে পারবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ করি, এখন এই সবগুলো কথার শেষ কথা হলো আমাদের সামনে মাহে রমজান। আমি লম্বা তাফসিরের জন্য পড়ি নাই, আমি শুধু এই কথা মনে করাইবার জন্যই পড়ছি, আমাদের সামনে মাহে রমজান। অতএব এবারের রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের, ঘর পরিবর্তনের, সংসারের ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নামাজি বানানোর, চরিত্রবান বানানোর একটা সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ রমজান আমাদের দামি হয়ে যাবে। আর ছেলেরা বাবা তোমাদেরকেও বলি, বাপ মাহে রমজানকে সামনে রেখে তুমি তোমার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নাও। একটা ছেলেই নাও, একজন হলেও আমার সারবে, একজন একজন করে ইনশাআল্লাহ সর্বযুগেই ইমানদার, নেককার, আল্লাহর অনুগত কমই হয়। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছে আমার অনুগত বান্দা কম, কাজে আমি বেশির লোভী না, কম হলেই চলবে, ইমানদার হইলেই হবে, ইমানদার হইলেই হবে। ইমানদার 20 জন, আল্লাহ বলছে 200 বেঈমানের উপরে বিজয় হবে। এই জন্য ইনশাআল্লাহ আগামীর ইসলামের জন্য, আগামীর কোরআনের জন্য তোমরা নওজোয়ান নিজেকে চরিত্রবান বানাও। মোবাইলের নেশা ছেড়ে দাও বাপ, নারীর ছবি ছেড়ে দাও, উলঙ্গ দৃশ্য দেখো না বাপ, একটু সবর করো। যেই চাহিদা আল্লাহ দিছে, ওই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ দিছে। অর্থাৎ তৃষ্ণা যিনি দিছেন তিনি পানীয় ব্যবস্থা রাখছেন, ক্ষুধা যিনি দিছেন তিনি খাবারের ব্যবস্থাও রাখছেন। কাজেই খোলামেলা বললাম, লজ্জাস্থানের চাহিদা যিনি দিছেন, তো হালাল স্ত্রী তিনিই ব্যবস্থা রাখছেন। তুমি অপেক্ষা করো, সবর করো, চরিত্রহীন হইও না, নিজেরে নিজে নষ্ট করে দিও না। ওই উলঙ্গ ছবি নারী, সিনেমার ওই নর্তকী তোমারে কোনোদিন সুখ দিবে না, রাস্তার নারী তোমারে সুখ দিবে না। বেহায়া বেপর্দা নারী কাউকে সুখ দেয় না, সুখ দিতে পারে না। হারাম প্রেম, হারাম ভালোবাসা, বিবাহ বহির্ভূত যেই কোনো রকমের ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক, আল্লাহর কসম এটা শান্তি দেয় না, শান্তি দেয় না। তোমরা অনেকে জানো না হয়তো, কিন্তু আমাদের কাছে তো মানুষ বলে, ব্যক্তিগত হালাত বলে। বাপ আমরা তো ঢাকা শহরে জুমা পড়াই, তাহলে জানি বহু মানুষের বহু কাহিনী শুনি। কত দেখতে তো মনে হয় বিশাল বিশাল হাজার কোটি টাকার মালিক, কিন্তু ভিতরের কলিজাটা
ধাউ ধাউ আগুন জ্বলে, আগুন আগুন জ্বলে। অতএব দয়া করে প্রিয় বাপ আমার, ছেলেরা আমার, আখলাক নষ্ট করো না, চরিত্র নষ্ট করো না। জিনা, ব্যভিচার, অসভ্যতা, অশ্লীলতা, নারী, ছবি, মোবাইল, এই উলঙ্গপনা ছেড়ে দাও। বরকত হবে বাপ, জীবন সুন্দর হবে, আখলাক সুন্দর হবে। আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আপনারা বাবারা আমার কথা রাগ না হয়ে আপনি আরেকবার ঘুরে দাঁড়ান, দাঁড়াইয়া আরেকবার ফিকির করেন যে না, ফুত কথা কাটসাট, তুই আল্লাহরে সেজদা দিবা, নাহলে আমি তোমারে চিনি না। আমি তো শেষ বলছি যে কোনো বাপ যদি এটাও না পারেন যে না হুজুর আমি পারি না, আমার ফুলার লগে আমি কুলাইতারি না, আমার মেয়ের সাথে আমি কুলাইতে পারি নাই, আমি হাজারবার বলছি হুজুর, লক্ষবার বলছি, নামাজ রোজা করতে করে না, হইতে পারে অনেকের এরকম বক্তব্য। আমি আপনাকে শেষ বলি যে কমপক্ষে এতটুকু তো করতে পারেন যে আপনার ওই ছেলেটা, আপনার ওই নাফরমান মেয়েটা আপনার মুখে যেন কোনোদিন খুশি হাসি না দেখে, একটু তো করতে পারবেন। অর্থাৎ ওই বাপ, ওই ছেলেটা যেন বুঝে যে আমার আব্বা মৃত্যু পর্যন্ত আমার উপরে নারাজ ছিল, অসন্তুষ্ট ছিল, অসন্তুষ্ট ছিল, এটা যেন কমপক্ষে বুঝে। তারা এতটুকু বলেন যে ফুত আমি তোর লগে পারলাম না, ঠিক আছে, কিন্তু তুই মনে রাখিস ফুত আমি মৃত্যু পর্যন্ত তোর উপরে অসন্তুষ্ট, অসন্তুষ্ট। তুই কেন সেজদা দাও না, তুমি কেন আল্লাহর নাফরমানি করছো? বলে আমার আব্বারে আমি জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমারে আরেকটা মাদ্রাসায় ভর্তি করান। এই আমার পুরো পড়ালেখার জীবনে আমি একবারই বলছিলাম বাবারে। আব্বাই বলছিল ফুত পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে দিও না, বাইরো বাইরো বেটা, যেখানে মন চাই এখানে তুই পড়, পড়লে পড়, না পড়লে না, কিন্তু গর্তে বাইরো। হ্যাঁ হ্যাঁ, বাবার সেই কঠোর শাসনে চোখের পানি ফেলতে ফেলতে মাদ্রাসায় ফিরে গেছিলাম। আলহামদুলিল্লাহ, বাবার সেই কঠোর শাসন আমি মনে করি আজ আপনাদের সামনে দুইটা কথা বলার যোগ্যতা দান করছে। এই জন্য দোস্ত, সন্তানকে নষ্ট করা যাবে না, সন্তানকে নষ্ট করা যাবে না বাপ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। ছেলে মেয়ে প্রত্যেককে আল্লাহ তাআলা নামাজি বানিয়ে দেন। রমজান যেন হয় দামি, রমজান যেন হয় দামি, রমজান যেন হয় দামি। আমার বাপ আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে বান্দা মাত্র 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 30 দিন আমার হুকুম মানবা, গুনাহ ছেড়ে দিবা, মাহে রমজানের সবগুলো হুকুম আদায় করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসেই তোমাকে মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। এই জন্য রমজান মাসে মানে 1 মাসে জান্নাত। কয় মাসে জান্নাত? 1 মাসে জান্নাত, 1 মাসে। রমজানের চাঁদ উঠলে পাসপোর্ট জমা দিবা, ইমানের পাসপোর্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই পাসপোর্ট জমা দিবা। আল্লাহ বলছে পুরা রমজান গুনাহ থেকে বাঁচে থাকবা, আমার সবগুলো হুকুম পালন করবা। আল্লাহ বলে 30 বা 29 রমজানে আবার চাঁদ উঠাইয়া আমি আল্লাহ তোমার পাসপোর্ট ইমানের উপরে তাকওয়ার ভিসা লাগায় দেব। ইমানের পাসপোর্ট তাকওয়ার ভিসা দিয়ে ঈদের দিন জান্নাতের ফ্লাইটে উঠবা। পাসপোর্ট ভিসা রেডি, ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের। আল্লাহ বলছে 30 দিনে ফ্লাইট। ভিসা লাগবেই, 31 দিন লাগবে না, হয় একদিন আগে দিয়ে এলাম, মানে 29ও দিয়ে লাইতারি, আর নাই তো বেশিতে বেশি 30, 31 যাবে না। এই জন্য এত বড় সুযোগ আল্লাহ আমাদের প্রত্যেককে রমজানকে কদর করার তৌফিক দান করেন। এই শেষ সময়টা আল্লাহর কাছে খুব দিল দিয়া শাবান মাস দোয়া করেন, মাওলা আমারে আপনি এত কাছে আইনা বঞ্চিত কইরেন না, মাওলা রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসে পারলে, এখন এই শাবান মাসে পারলে কিছু নফল রোজা রাখেন, 2টা 4টা 5টা 6টা 7টা, যে যেটুকু পারেন নফল রোজা রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগের এই মাসে সব সময় নফল রোজা রাখতেন রমজানের সম্মানার্থে প্রস্তুতি হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আসসালামু মিনকাস-সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আয় আল্লাহ, মাহে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন, এতটা কাছে এনে মাওলা বঞ্চিত করেন না, মাহরুম করবেন না। আয় আল্লাহ, রমজানের রহমত মাগফিরাত নাজাত পেতে চাই মাওলা, আপনি মাহরুম করিয়েন না মাওলা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। আমার কিশোর নওজোয়ান ছেলেগুলোকে দিন দান করেন, সেজদা দান করেন, আপনার গোলামি তৌফিক দান করেন। আগামীর ইসলামের পতাকা আল্লাহ এই নওজোয়ানদেরকে উড়াবার তৌফিক দান করেন, ইমামে মাহদির পক্ষ অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহ, দাজ্জালের থেকে যেন বাঁচতে পারে এমন ঈমান আপনি দান করেন, এমন হিম্মত আপনি দান করেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো বানিয়ে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, এই মাহফিল যারা সাজাইলো, এক জাররা বিন্দু পরিমাণও সহযোগিতা করলো, আল্লাহ তাদের খানদান বংশের যারা কবরে, সকলকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। মাদ্রাসা খানা কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, গায়েবের খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ, অসুস্থ বিমারি যারা, শিফায়ে কামেল আজেলা দান করেন, শিফায়ে কামেল আজেলা দান করেন। আয় আল্লাহ, আমার নিজাম ভাইয়ের আব্বাকে পুরাপুরি আফিয়ত দান করেন, আফিয়ত দান করেন। আল্লাহ, আরো যে যতভাবে দোয়া চেয়েছে আল্লাহ সকলকে কবুল আর মনসুর করে নেন, রহম করম করেন। প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন, হালাল রোজগার করার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচান। আল্লাহ, বিদেশের জমিনে যারা আছে সহি সালামতে নিরাপদে ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আয় আল্লাহ, আপনি সারা পৃথিবীর ঈমানদার মুসলমানকে, মজলুম মুসলমানকে বিজয় দান করেন, বিজয় দান করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ, কালেমার বিজয় দান করেন, ফিলিস্তিনের বিজয় দান করেন, গাজার বিজয় দান করেন। আল্লাহ, আপনি কবুল করে নেন, উলামায়ে কেরামকে রহম করেন, করম করেন। আল্লাহ, এই মাহফিলের প্রতিটা আয়োজনের মধ্যে আপনি বরকত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।